اللهم صل على محمد وعلى علي سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ পাকের দরবার মসজিদে এসে দ্বিতীয় জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা এই রমজানুল মুবারকে প্রথম 10 দিনের শেষ দিকে আজকে 9 রোজা, কত 9তম রোজা, নবম রোজা। এই নবম রোজায় আরেকদিন বাকি আছে, আগামীকাল রহমতের দিন শেষ। রহমতের দিনের শেষ প্রান্তে, রহমতের দিনের শেষ জুমা, এই জুমার আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পারা, বসতে পারা, কোরআন এবং হাদিসের আলোচনা শোনা, অন্যান্য মাসে একটা নফল কাজ করা, এই মাসে একটা নফল মাস কাজ করা অন্য মাসের ফরজ কাজের সমতুল্য সওয়াব, যদি আর এই মাসে যদি কেউ একটা ফরজ কাজ করে অন্য মাসের 70টা ফরজের সওয়াব, যদি এই মাসে 1 টাকা দান করলে অন্য মাসের 70 টাকার সমতুল্য। আল্লাহ রাসূল বলেছে শুধু 70 টাকা নয়, 70 টাকা থেকে শুরু করে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো যে এই মাস হলো অন্যান্য নবীদের 700 বছর 900 বছর বেঁচে তারা যে ইবাদত করেছেন তার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা নবীজি আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। এই জন্য তাদের মর্যাদাকে আমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আর একটু জোরে বলেন না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই মাসের মর্যাদা দিতে হবে। কি ঠিক কিনা? মর্যাদা দিতে হবে কিনা? এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের জন্য বলা হয়েছে ওয়াল্লাযী হুম ক্বাদ গুফিরা লাহুম যাল্লাতুহুমুল ওয়াল ইসয়ান। এই মাসে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, দোয়া চাইবে, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে দিবে। তো আল্লাহ পাক আমাদেরকে এই মাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে। আর আজকে আমি আপনাদের মাঝে কয়েকটা বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। একটা হলো নামাজ, রোজা, যাকাত, ফিতরা এবং ইতিকাফ। আজকে শিরোনাম অনেকটি: নামাজ, রোজা, যাকাত, ফিতরা, ইতিকাফ। এর ভিতরেই অল্প সময়, এর ভিতরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমি আপনাদের মাঝে বুখারী শরীফের 100 এবং প্রথম দিকে যে একটা হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই হাদিসটা বুখারী শরীফের একদম প্রথম দিকে 7 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি। ইসলামের বুনিয়াদ হলো 5টি। জোরে সুবহানাল্লাহ। ইসলামের বুনিয়াদ কয়টি? সবাই বলেন 5টি। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাসূল, আল্লাহর রাসূল। যেরকম সুবহানাল্লাহ, কার রাসূল? আল্লাহর রাসূল। ইকামিস সালাহ, 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর কি? নামাজ প্রতিষ্ঠা করা। এক সাহাবী নবীজির দরবারে আসলেন, আয়েশা বলতেছে, হুজুর আমার জন্য একটু এমন সহজ কাজ দেন যে কাজটা করলে আমি হাসরের ময়দানে আমার হিসাব সহজ হবে। যেরকম সুবহানাল্লাহ। হাদিস যেহেতু সময় সংক্ষিপ্ত, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি যদি তোমার হিসাব সহজ করতে চাও তাহলে তোমার 1 নাম্বার কাজ হলো তুমি ঈমানের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। কি করবে? 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ নামাজ তুমি কায়েম করবে। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবটা নিবে সেটা হলো নামাজের হিসাব। সুবহানাল্লাহ বলেন। কিসের হিসাব? আপনারা এই যে কাজ করতেছে এটা দেখা দরকার নেই, এটা কাজ চলতেছে, এটা দেখা দেখা দরকার নেই, মনোযোগ এই দিকে দেন। একটা হাদিস শিখলেন, আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ যদি একটা হাদিস মনোযোগ দিয়ে শুনলো 100 রাকাত নফল নামাজের সওয়াব। তাহলে এই যে মেশিনের ভাই চাইলেছেন গড় রাকাত নফল নামাজের সওয়াব পাইবেন, বলেন পাইবেন? কোনো লাভ নাই। কিন্তু আপনি আমার হাদিস না, নবীজির জবান মোবারকের যে হাদিসটা আপনি শুনলেন 100 রাকাত নফল যে সওয়াব। আর 100 রাকাত নফল মানে কি? একটা নফল অন্য মাসে কয়টা নফলের সওয়াব? 70টা নফলের সওয়াব। তাহলে 100 রাকাতের 70টা পূরণ দেন, কত হয়? সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, ওইদিকে দেখার দরকার নেই। তো আল্লাহ রাসূল বললেন যে রমজান মাস আসলে, বলছেন যে তুমি যখন নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে পড়বে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, জেনে রাখো তাহলে তোমার নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাই প্রথম কাজ হলো কি? ঈমান। ঈমানের হিসাব হবে কবরে। ঈমানের হিসাব কোথায়? জোরে বলেন। ঈমানের হিসাব কবরে। দেখেন হাদিসের প্রথম অংশ হলো ঈমান, কারণ আপনি মাউত এবং কবর এই দুইটা হলো ঈমানের হিসাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মাউত এবং কবর এই দুইটা জায়গায় কিসের হিসাব? ঈমান। জোরে বলেন কিসের হিসাব? ঈমান। 2 নাম্বার হলো হাসর। হাসরে যখন যাবেন আপনার হিসাব হবে নামাজের। কিসের? প্রথম হিসাব নামাজ। তো নবীজি বলছেন, সাহাবী তুমি যদি নামাজ সঠিকভাবে চলো, ঈমানদার হওয়ার পাশাপাশি মুমিন হওয়ার পাশাপাশি যদি তুমি নামাজ সঠিকভাবে পড়তে পারো, তাহলে প্রথম গানে তোমার হিসাবটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম গানের হিসাব যদি তোমার সহজ হয়ে যায়, প্রথম ঈদে যদি তুমি সহজ হিসাব দিতে পারো, তাহলে বাকি জায়গা তোমার টেনশন করতে হবে না। সুবহানাল্লাহ। রোজা দোকানে শুরু হয়েছে, যে কথা কি আপনারা বেশি কইতেছেন না আমি বেশি কইতেছি? আমি না, তো আমার আওয়াজ তো নিয়ে আছে, আপনাদের আওয়াজ কি গুনগানি বা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন যে তোমার যদি প্রথম গীত যদি হাসরের মাঠে প্রথম গীতে যদি তোমার নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারো, বাকি জায়গায় তোমার সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আরেকটা হাদিস দেখছি, নবীজি বলছেন যে কোন ঈমানদার ব্যক্তি এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি 1 মাসের রোজা রাখে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই মানুষটা যদি তার যত গুনাহ থাকে হকুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের হক যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলেন। এই জন্য আমাদেরকে রমজান টু রমজান, এই রমজান মাসে 1 মাসে রোজা রাখার কারণে আরেক রমজান আসার আগ পর্যন্ত, এই রমজানে রোজা রাখছেন, গত বছর রোজা রাখছেন, রাখার পরে গত বছরের পর থেকে
রমজানের পরবর্তী মাস থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ আপনার হয়েছে এই রমজান মাসে আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন, মাফ করবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে খুতবার মধ্যে রয়েছে। আসলে আলোচনা সংক্ষিপ্ত সময় শেষ করে দেন। এক নম্বর কি বললাম আমরা? ঈমান। দুই নম্বরে নামাজ। তিন নম্বরে হলো ওয়াইতা যাকাত, যাকাত, যাকাত দেওয়া। তো যাকাতের মাসালাটা হলো সংক্ষিপ্ত আকারে যদি বলি, সেটা হলো 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ যদি কারো বড় মজুদ থাকে। স্বর্ণটা তো কোনো সংসারের কাজে লাগে, কথা বল না, এটা তো আনন্দের জন্য, সাজানো গুছানোর জন্য, এটা কোনো পরিবারের কোনো কাজের না। এটা কি কাজে? এটা আপনার মনে করতে বলে এক্সট্রা কাজ। এটা কি কাজ? অতিরিক্ত। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় হলো যে কোনো মানুষ এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, ধরেন এই রমজান থেকে আপনি শুরু করলেন, আগামী গত রমজান থেকে শুরু করে এই রমজান পর্যন্ত আপনি ব্যবসা করতেছেন। আপনি হিসাব করবেন গত রমজানের পর থেকে এই রমজান পর্যন্ত আপনার কত টাকা আয় হয়েছে। এই আয়ের টাকাটা যদি আয়, আমরা কিন্তু মূলধন না, কথা মনোযোগ দিয়ে বুঝবেন, মূলধন নয়, আয়। আপনার উপার্জিত আয় ব্যয় বাদ দিয়া, আপনি যা উপার্জন করছেন আপনার সংসারের খরচ বাদ দিবেন, বাদ দিয়া যেই টাকাটা আপনার আয় হয়েছে, লিখিত আয়, লিখিত সঞ্চয় নাকি, এই সঞ্চয় বা আয়, এই টাকাটা যদি 7.5 ভরি সমতুল্য স্বর্ণর সমতুল্য লাভ হয়ে থাকে, কথা মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে আপনার উপর যাকাত ফরজ। যাকাত কি? একটু জোরে বলেন। তবে সহজ পন্থা হলো, যদি কোনো তাকওয়াবান ব্যক্তি হয় সেটা স্বর্ণ না হিসাব করে রূপার হিসাব করবে। কিসের হিসাব? তাইলে আল্লাহ অত্যন্ত খুশি হবেন। কেননা রূপার দাম কম। রূপার দাম কি? আর স্বর্ণের দাম? বাঁচার জন্য স্বর্ণ আর দেওয়ার জন্য রূপা। যদি মনে করেন যে আমি আল্লাহ হুকুম পালন করার জন্য বাঁচার একটা রাস্তা খুঁজি, তাইলে স্বর্ণ হিসাব করে দিবে। আর যদি মনে করেন না আমি তাকওয়াবান হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহর ওলি হতে চাই, তাহলে আপনি রূপার হিসাব করবেন। তাহলে কি বুঝাইতে পারছি সহজ ভাষা? এটা আপনার ব্যাপার, কোনটা দিয়ে হিসাব করবেন। তাহলে আমরা যদি রূপার হিসাব করি, তাহলে 52.5 রূপার দাম কত টাকা যদি 1 বছরে আপনার আয় হয়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। যাকাত কি? এবার ওই তো বাসা বাড়াই হোক, দোকান বাড়াই হোক, ব্যবসায়ী হোক, যে কোনো ধরনের আয় হোক, সমস্ত আয় হিসাব করে আপনার 1 বছরের ব্যয় হিসাব বাদ দিবেন। বাদ দিয়ে যে টাকাটা আপনার আয় হবে, এটার উপরে আপনাকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। কত টাকা? একটু জোরে বলেন। যাকাত মোটামুটি সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। তারপরে বলছেন ওয়াসাউমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, তবে তোমার শরীরের একটা যাকাত আছে। শরীরের যাকাত কি? জাসাদুস সাওম, শরীরের যাকাত হইল তোমার রোজা। জাসাদুস সাওম বলেন সবাই, কি বলছি? জাসাদুস সাওম, অর্থাৎ তোমার শরীরের, জাসাদ মানে শরীর, সাওম মানে রোজা। শরীরের রোজা হলো তোমাকে যাকাত হলো রমজান মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে তুমি 1 বছরের যাকাত আদায় হয়ে যাবে। আপনি সব দিয়ে যে দেখেন যে কি যাকাত দিতেছেন, হাত দিয়ে যে কাজ করেন এর কি যাকাত দিতেছেন, পা দিয়ে যে হাঁটেন এর কি যাকাত দিতেছেন, শরীর অঙ্গ প্রত্যঙ্গ যে আপনার আছে এর কি যাকাত দিতেছেন। যদি একটা হাত প্যারালাইসিস হয়ে যায়, এইটা চিকিৎসা করতে লাখ লাখ টাকা লাগে না? কিন্তু আপনার যে প্যারালাইসিস হয় নাই, আপনি যে সুস্থ আছেন, আপনার যে আল্লাহকে আপনাকে সুস্থ রেখেছে, এটার জন্য একটা যাকাত আছে। যাকাতটা কি? রমজান মাসে 1 মাস রোজা। বলে রমজান মাসের রোজা হলো এটা যাকাত। যদি যাকাত না দেন, তাহলে হাসর দিন আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে যাবে। কি করবে? আপনার বিপক্ষে চলে যাবে। বলবে তুমি আমার হাত দিয়ে খাইছো,
আমি হাত দিয়ে কাজ করছো, এত সুবিধা দিছো আমারে দিয়া, কিন্তু আমার যাকাতটা তুমি দিলা না কেন? সুবহানাল্লাহ বলেন। সৎ করবে, আমি চোখ দিয়ে তুমি দেখেছো, অন্ধ মানুষ লাঠি দিয়ে হেঁটেছে, তোমার লাঠির প্রয়োজন হয় নাই, তুমি তোমার চোখ দিয়ে দেখেছো, সুতরাং তুমি আমার যাকাত দিলা না কেন? আমি আজকে তোমার বিরুদ্ধে দাঁড়াইলাম। এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা আপনার পক্ষে দাঁড়াবে। এখন বলেন, রোজা রাখবেন না ছাড়বেন? পর্দার ভিতরে খাইবেন নাকি ছাড়বেন? রমজান মাসে দেখবেন পর্দার অভাব নাই, এই দোকান ফাটে পর্দা লাগায় চলতেছে। তাকে বুঝছেন কি? বাহিরাই দিলাম, যতটুকু দরকার ততটুকু বললাম। হিসাবটা কিন্তু যারা ব্যবসায়ী তাদেরকে দিতে হবে। ভাইয়েরা, ব্যবসা করতেছেন হালাল, ঠিক আছে, কিন্তু রমজান মাসে আপনি মুসলমান, আপনি যে আরেকজন মানুষের খাওয়ার ব্যবস্থা করে দিলেন, কাল হাসরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এই রোজাদার, তুমি নিজে রোজা রাখছো কিন্তু মানুষের রোজা না রেখে খাইবার ব্যবস্থা করে দিছো, কেন করছো? জবাব দিবে। কি জবাব দিবে বলেন? আল্লাহর কাছে কি জবাব দিবে? জবাব দিতে হবে। জাররাতিন শাররাইয়ারা, আপনি যদি জাররা পরিমাণ যদি কোনো ধরনের খারাপ কাজ করেন এর হিসাব দিতে হবে। খাইরাইয়ারা, যদি ভালো কাজ করেন এটারও হিসাব দিতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ভালো, যদি তিল পরিমাণ ভালো কাজ করো এটাও তোমারে ধরব, তিল পরিমাণ খারাপ কাজ করো এটাও তোমারে ধরব। এর অবস্থাটা কি হবে? যাই হোক, ওইদিকে যাই। তারপরে বলছে সাওম রমাদান ওয়া হিজ্জুল বাইতি, রমজান এর পরে তোমাকে কি করতে হবে? রমজানের পরে আসতেছে 10,000 টাকা রাখেন, আমি বলবো কি বল। আল্লাহ রাসূল বলছে যে তোমার উপরে যদি হজ ফরজ করা হয়ে থাকে তাহলে রমজান মাসের পরে তোমার যে হজ আছে হজ করতে হবে। তাহলে হজের মাসালাটা হলো, সংক্ষিপ্ত আকারে যদি বলি, সেটা হলো আমাদের যে পরিবার আছে, এই পরিবারের বড় পোষণ খাবার দাবার দেওয়ার পরে আপনি যে হজ করতে যাইবেন, হজ করতে গেলে যাওয়া আসার সময়টা কতদিন লাগে? কতদিন লাগে? কথা বলেন। আর হাদিস সাহেবরা বলেন 40 থেকে 45 দিন। 45 দিনের খাবার আপনার ঘরে দিলে, ধরলাম 50 দিন ধরলাম, 50 দিনের খাবার আপনার ঘরে দিলে, দেওয়ার পরে হিসাব করবেন যে আপনি যাইবেন এবং আইবেন। অর্থাৎ হজ করার মতো বর্তমানে মনে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে নাকি? এই 7 লক্ষ টাকাই ধরেন, 7 লক্ষ টাকা যদি আপনার থাকে, হজ করার মতো যদি থাকে, তাহলে হজ আপনার উপরে আমার উপরে কি ফরজ। মাসালাটা বুঝেন তো? সংক্ষিপ্ত আকারে বোঝায় না। যাতে পরিবারের বড় পোষণ দিতে হবে, দেওয়ার পরে চিন্তা করতে হবে যাতে তারা কোনো কষ্ট না হয়, তাহলে হজ কি ফরজ। এই জন্য এই সমস্ত ব্যক্তি যারা, তারা নিয়ত করতে হবে যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছো, আমি হজ করবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। যাদের ফরজ হচ্ছে তারা বলেন, যারা ফরজ হয় নাই তারা বলেন আল্লাহ কবুল করুন, তাহলে আমাদের জন্য তৌফিক দিন, ঠিক না? যাই হোক, এই হলো হজের মাসালা। আরেকটা হাদিস হলো عن ابن مسعود رضي الله تعالى أن رجلا الصحابة من امرأة قبلة فأتى النبي صلى الله عليه وسلم فأخرجه فأنزل الله عز وجل أقيموا الصلاة طرف النهار وزلافا من الليل وحسنة يذهبن السيئات فقال الرجل يا رسول الله هذا قال لجميع الأمة كلهم رواه البخاري। বুখারী শরীফের হাদিস হলো 198 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলতেছেন, আমি দেখলাম নবীজির দরবারে আসছে, জোরে বলো সুবহানাল্লাহ। আন্নার রাজুলা আসহাবা, এক সাহাবী, মানে সাহাবী আসছে নবীজির দরবারে। আয়েশা সে বলতেছে, নবীজির দরবারে এক লোক আসলো। আয়েশা বলতেছে, হুজুর, আমি একটা কাজ করে আইছি। কাজটা কি? আমি এক মহিলার এদিকে পছন্দ হয়েছে, মহিলার একটা সোমা মারছে। কি মারছে? সোমা ধরেছে। এরকম আছে না, আবেগে হয় না, কথা বলে এরকম হয়তো, এটাকে ইফটিজিং বলা হয়। এখন কি বলে এটাকে? ইফটিজিং বলে না? ইফটিজিং। তো ওই লোকে যখন কাজ করলো, কাজ করার পরে পরবর্তী সময় ভাবতে লাগলো, হাই হাই, আমি কাজটা কি করলাম, কাজটা তো অন্যায় করছি, বড় অন্যায় করছি, আমি কি করবো? নবীজির দরবারে গেলে গিয়ে বলতেছে, হুজুর, আমি তো এই কাজটা করে ফেলছি, এখন আমি কি করবো? জোরে বলো না সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি বলার পরে আল্লাহর পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে, জানায় দিয়েছে নবীজিকে, সুবহানাল্লাহ। আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। কি আয়াত? আকিমুস সালাতা তারাফান নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল লাহাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি ফাকালা আর-রাজুলু ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ বলতেছে আল্লাহ পাক সাথে সাথে একটা আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওই ব্যক্তিকে বুঝায়া দিলেন যে তুমি সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করবে। যদি সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা এবং রাত্রে, লাইল বলা হয়েছে। সকাল সন্ধ্যা এবং রাত্রে তুমি কি করবে? আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়বে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর জোরে বলে তওবা কর। তওবার মাধ্যমে যদি তুমি সঠিক রাস্তায় ফিরে আসো, আর ফিরে আসার পরে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো ওই সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আলী হাযা, এটা কি শুধু আমার জন্য নির্দিষ্ট? জোরে বলনা সুবহানাল্লাহ। সাহাবী বলেছে, হুজুর এই কাজটা যে আমি ভুল করছি, এই আয়াতটা কি আমার জন্য নাযিল হইছে নাকি? নবীজি বললেন না। ক্বালা লিজামিল উম্মতি লিকুল্লিহিম, এটা তোমার জন্য নির্দিষ্ট নয়, এটা কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হবে তারা যদি এরকম ভুল কইরা, আর ভুল করার পরে তারা যদি সঠিক রাস্তা ফিরে আসে আর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ে, তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এটা তোমার জন্য নির্দিষ্ট নয়, এটা সমস্ত উম্মতের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। এটা তারা কি বুঝতে পারলে যে আমরা যত গুনাহ করছি সমস্ত গুনাহ মাফের জন্য উত্তম পন্থা হলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, আল্লাহ পাকের তাসবিহ পড়া, আল্লাহ পাকের তওবা বেশি বেশি করে তওবা করা, আর নামাজ সঠিকভাবে আদায় করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এই হলো নামাজ, যাকাত। এখন আসেন ফিতরার বিষয়টা নিয়ে আলোচনা করি। আসলে সময় শেষ হয়ে গেছে। ফিতরার বিষয়টা যদি বলি, হাদিস বলবো না, মূল কথাটাই বলি যে ফিতরা আমাদের উপরে ওয়াজিব। ফিতরা কি?